হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, একদমই সহজ রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলো দেরি না করে দেখে নিই। এখানে আমি 5 পিস কাতল মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে রেখেছি। এবারে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক এক করে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 2টো পটলও ভেজে নেব। এই মাছের ঝোলটায় বন্ধুরা আমি পটলও ব্যবহার করছি। একটু অন্যরকম রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তোমরাও এইভাবে ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবারে এই তেলেই আমি রান্নাটা সেরে ফেলব। ফোড়নে আমি দিয়ে দিলাম জিরে আর একটা শুকনো লঙ্কা। এখন আমি এখানে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব অর্ধেক টমেটো। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়েচেড়ে নেব। আর এদিকে আমি গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে রেখেছি। এখানে দিয়েছি আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ। সব কিছু একসাথে করে আমি জল দিয়ে এগুলোকে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকেও এই মশলাটার সাথে অল্প করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আলু আর পটল যখন ঝোল দেবেন তখনও দিতে পারেন, কিন্তু আমি মশলাটার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটতে শুরু করলেই মাছগুলো আমি দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব।
5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের ঝোল একদম রেডি। আমি এবারে নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল হলে আর কি লাগে বলো বন্ধুরা, একদম জমে যাবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো ঠিক এইভাবেই, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।